নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে কন্যা রাশি। কালপুরুষ রাশি চক্রের ষষ্ঠ রাশি হচ্ছে কন্যা রাশি। এই রাশির অধিপতি গ্রহ হল বুধ, আর এটি মূলত পিতৃতত্ত্বের রাশি। আর এই রাশিতে তিনটি নক্ষত্র থাকে। সেই তিনটি নক্ষত্র হল উত্তর ফাল্গুনী নক্ষত্র, এটি রবির নক্ষত্র। আরেকটি হচ্ছে হস্তা নক্ষত্র, এটি চন্দ্রের নক্ষত্র। আর একটি হল চিত্রা নক্ষত্র, এটি মূলত মঙ্গলের নক্ষত্র। তা এই যে কন্যা রাশির মানুষ যারা আছে, দেখুন একই রাশি, কিন্তু রাশি অনুযায়ী ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যটা একটু লক্ষ্য করা যায়। একই কন্যা রাশি, কিন্তু একই কন্যা রাশির সকল ব্যক্তির মন মানসিকতা, তাদের চিন্তা ভাবনা, তাদের মনের আবেগ, ইমোশন একরকম কিন্তু হয় না, একটু ব্যতিক্রম হয়ে থাকে। তার কারণটা কি জানেন? তার কারণটি হচ্ছে এই নক্ষত্র ভেদে একই রাশির ভিন্ন ভিন্ন মানুষের তাদের চিন্তা, তাদের আবেগ, তাদের ইমোশন, তাদের প্যাশন একটু ভিন্ন ভিন্ন প্রকৃতির হয়ে থাকে। তা আমরা যে কোনো রাশিকে প্রথম দিকে চিনতে গেলে বা জানতে গেলে আমাদের কোন জিনিসটা প্রথমে লক্ষ্য করা প্রয়োজন, সেটি হচ্ছে সেই রাশির সিম্বল বা সাইন। দেখুন, একটা রাশির সাইন দেখে কিন্তু আমরা অনেকেই উপলব্ধি করে নিতে পারি যে এই রাশিটি কী। এই কন্যা রাশির সাইনটা হচ্ছে যে একটি কুমারী নারী, সে একটা সুন্দর সাজানো একটা ফুলের তোড়া হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে। তার মানে এর থেকে কি বোঝা যায়? এর থেকে বোঝা যায় যে কন্যা রাশির মানুষেরা ভীষণ সৌন্দর্য, আর্টিস্ট কোয়ালিটি, এদের মধ্যে একটা শিল্প নিপুণতা, এবং এরা ভীষণ ধৈর্য, সহনশীল, আবেগী, ধার্মিক টাইপের মানুষ হয়ে থাকে। আর এদের মধ্যে সবথেকে একটা বড় গুণ কি, এরা ভীষণ নরম, ভীষণ সংবেদনশীল, ভীষণ ধৈর্যশীল। এদের মধ্যে ধৈর্য, সহনশীলতা, মানে মানে কি বলবো, অটুট, আমি এইটুকু বলতে পারি। কন্যা রাশির মানুষদের নেচার এমন ধরনের হয় যে এরা মানুষের কাছ থেকে মানে শত বাধা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা পেলেও এরা কিন্তু কখনোই কোনো মানুষকে এরা অসম্মান বা তাদেরকে একটা মানে কটু কথা বলে মানুষকে হিমোলেট করা বা অপমানিত করা এদের নেচারের মধ্যে কিন্তু দেখা যায় না, আমি এটা বলতে পারি। এরা ভীষণ সংবেদনশীল টাইপের মানুষ হয়ে থাকে। আর কন্যা রাশির মানুষদের মধ্যে সবথেকে একটা বড় লক্ষণীয় বিষয় কি, যে এদের মাইন্ড মানে একটু একটু চঞ্চল প্রকৃতির হয়। হ্যাঁ, মানে কোনো সময় এদের মাইন্ডটা সুইং করতে থাকে। এরা একটু দ্বিস্বভাব, মানে ডুয়েল নেচারের একটু হয়ে থাকে। এরা অল্পতে অনেক সময় ভীষণ আনন্দ পায়, আবার অনেক সময় অল্পতে আবার খুব দুঃখও পেয়ে যায়। এইটা কিন্তু এদের মধ্যে দেখা যায়। এরা কোনো সময় স্থির, আবার কোনো সময় ভীষণ চঞ্চল, এটা কিন্তু দেখা যায়। এরা মানে পরিবেশ, অ্যাকচুয়ালি এদের মাইন্ড এত সফট,
এত সহৃদয় এদের মন মানসিকতা, এটা খুব কম রাশির মধ্যেই দেখা যায়। এদের মানে মন মানসিকতা এত নরম, এত কোমল, কিন্তু এরা অনেক সময় পরিবেশ, পরিস্থিতি, সময় এদেরকে অনেক সময় কঠোর করে দেয়। আমি এক কথায় বলতে পারি, এরা মানুষ হিসেবে একদম মাটির মানুষ হয়ে থাকে। এদের মধ্যে কোনো ছল চতুরি কিচ্ছু থাকে না। এদের মন ভীষণ সহজ সরল, হ্যাঁ, মনের মধ্যে কোনো প্যাঁচ, কোনো ধরনের প্যাঁচ এদের মধ্যে থাকে না। প্যাঁচগোছ এরা পছন্দও করে না। এরা সোজা কথা বলতে পছন্দ করে। আর এদের মধ্যে মানে অসীম সহ্য ক্ষমতা, এদের মধ্যে এরা ভীষণ সংবেদনশীল হয়ে থাকে। আর কন্যা রাশির মানুষেরা সাধারণত এদের মধ্যে একটু বালক সুলভ আচরণ দেখতে পাওয়া যায়। তার কারণ কি, এই কন্যা রাশির অধিপতি গ্রহ তো বুধ, আর বুধ তো একটা বালক গ্রহ। সেই কারণে এদের মধ্যে একটু মানে বালক শিশুসুলভ আচরণ এদের মধ্যে একটু দেখা যায়। আর সবথেকে একটা মানে মজার জিনিস কি জানেন, যে আমি যত দেখেছি যে কন্যা রাশির যেসব জাতক জাতিকা যারা আছে, তাদের চেহারার মধ্যে মানে একটা মানে বাচ্চা, ঠিক আছে, মানে চাইল্ড লুকিং, মানে এই লুকিংটা কীরকম আমি বুঝিয়ে বলছি। ধরুন কারুর বয়স হয়তো 20 বছর, কিন্তু তাকে দেখে মনে হবে হয়তো ওই 13-14 বছর বয়স। মানে এদের মানে চেহারার লুকিংটা দেখে কেউ গেস করতে পারবে না যে এই জাতক বা জাতিকার বয়সটা কত। আপনারা খেয়াল করে দেখবেন যে হয়তো আপনি একটা 30 বছরের বা একটা 30 বছরের একটা ছেলেকে দেখবেন, সেই 30 বছরের মেয়েটিকে দেখে মনে হবে হার্ডলি 20 থেকে 21 বছর বয়স হবে। এদের লুকিংয়ের মধ্যে না একটা মানে বাচ্চা বাচ্চা মানে ভাব দেখা যায়। আর এই কন্যা রাশির যেসব জাতক জাতিকা যারা আছে, এরা কিন্তু সহজে এদের চেহারার মধ্যে সেই বয়সের ছাপটা কিন্তু আসে না, আমি এটা হলফ করে বলতে পারি। আর কন্যা রাশির মানুষেরা ভীষণ রোমান্টিক হয়, আর এরা দেখতেও খুব সুন্দর হয়। আর এরা সৌন্দর্যের মানে খুব কী বলবো, সৌন্দর্যের পূজারী যাকে বলে, সৌন্দর্যের পূজারী। আর এরা মানে নিজেদের মধ্যে ভীষণ সাজিয়ে গুছিয়ে নিজেদেরকে রাখতে চায়। এরা একটু পরিপাটি হয়ে থাকতে পছন্দ করে। আর এরা কিন্তু মানে এদের মধ্যে একটা মানে একটা আর্টিস্ট, একটা শিল্পসত্তা এদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। এদের মধ্যে একটু ইমোশন, একটু রোমান্টিক, একটু কল্পনাপ্রবণ এদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যায়। এরা ভীষণ রোমান্টিক হয়, আর এদের কল্পনা শক্তি মানে প্রখর। এরা মানে কি বলবো, এদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা এত বেশি যে এরা ভাবতে ভাবতে কোনো একটা সাধারণ বিষয়কে নিয়ে ভাবতে ভাবতে মানে একটা বড় যেন একটা কি বলবো মানে ভাবসাগরে এরা চলে যেতে পারে। মানে গভীর থেকে আরও গভীরতর স্তরের মধ্যে এরা প্রবেশ করতে পারে। সেই কারণে দেখা যায় যে কন্যা রাশির যেসব মানুষেরা হয়ে থাকে, তাদের মধ্যে একটা ভালো লেখনীয় ক্ষমতা, এদের হাতের মানে যেটাকে বলে চিত্রশিল্পী, এই দক্ষতাও কিন্তু এদের মধ্যে খুব দেখা যায়। এরা সুন্দর গুছিয়ে কথা বলতে পারে, এদের টকিং ক্ষমতা খুব বেশি। আর এরা মানে আমি অনেক কন্যা রাশির জাতক জাতিকাদের দেখেছি যে এদের মানে গলার ভয়েসটা খুব সুন্দর হয়, আর এদের চোখটা ভীষণ আকর্ষণীয়।
মানে এদের লুকিংয়ের মধ্যে একটা মানে আকর্ষণ, এই জিনিসটা কিন্তু দেখতে পাওয়া যায়। আর এরা সকলকে মানে সকলের সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করে। এরা যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে। এদের মধ্যে ভীষণ রেসপন্সিবিলিটি, এদের মধ্যে খুব সেবাপরায়ণ মনোভাব দেখতে পাওয়া যায়। এরা মানুষের আপদে বিপদে ঝাঁপিয়ে পড়ে। কোনো মানুষ কষ্ট পেলে সেই কষ্টের এরা ভাগীদার হয়, ঠিক আছে? আর মানুষের দুঃখ কষ্ট দেখলে এরা সহ্য করতে পারে না। হয়তো অন্যের কষ্টের অশ্রুর চোখের জল হয়তো এদের চোখে, এদের নয়নে হয়তো অন্যের অশ্রুর জলবিন্দুগুলো এদের অশ্রু ঝরেও হয়তো পড়তে থাকে। তার মানে এরা কতটা বিনয়ী, বিনম্র, এদের মধ্যে কতটা মানবতা, এরা কতটা মানবিক হতে পারে। কিন্তু সবথেকে দুঃখের বিষয় কি, যে কন্যা রাশির মানুষেরা, বিশেষ করে মহিলারা দেখবেন এরা যত কষ্ট পাক, যত দুঃখ পাক, যত যন্ত্রণা পাক, এরা নীরবে নিঃশব্দে এদের হৃদয়ে মনের মধ্যে আত্মগোপন করে রাখে। এদের দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা কাউকে এরা বুঝতে দেয় না। আর এরা জানেন এরা কাঁদে কখন? এরা নিঃশব্দে কাঁদে। এদের কান্না কেউ দেখতে পায় না। এরা নীরবে একটা জায়গায় বসে কাঁদে। আর এরা এমন একটা মানুষ হয়ে থাকে, বিশেষ করে কন্যা রাশির মহিলারা, এরা শত কষ্ট, শত ব্যথা, শত দুঃখ যন্ত্রণা এরা নীরবে মানে নিজের হৃদয় কোণে, হৃদয় গহ্বরে আটকে রাখে। আর এদের ব্যথা, এদের যন্ত্রণা যেন সেই ধূপের ন্যায়। যেমন ধূপ যেমন নীরবে জ্বলে পুড়ে মরে, কিন্তু সে তার কষ্ট, তার সেই ব্যথা, তার সেই ইমোশন, তার সেই আবেগ অনুভূতি কাউকে বুঝতে দেয় না। সে নীরবে জ্বলে পুড়ে মরে আর কি করে, অপরকে গন্ধ বিলায়। তা কন্যা রাশির জাতক জাতিকা উভয়ই, বিশেষ করে নারীরা ঠিক তেমনি হয়। এরা নিজে জ্বলে, নিজে দগ্ধ হয়, কিন্তু এরাও অপরকে শোভা দেয়, স্নিগ্ধতা দেয়, শান্তি দেয়, ভালোবাসা দেয়। কিন্তু এরা রিটার্ন কী পায়? এরা রিটার্ন তার বিপরীতটা পায়, অর্থাৎ কষ্ট পায়, দুঃখ পায়। এটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা অনেকটাই প্রযোজ্য, আমি অনেক ক্ষেত্রে দেখেছি। তবে কন্যা রাশির মানুষ যদি কাউকে ভালোবাসে বা তাকে নিজের হৃদয় মনে কাউকে যদি বসিয়ে দেয়, এরা কিন্তু সহজে তাকে ভুলে যায় না। আর এরা মানুষের বিশ্বাসের জায়গাটা কখনোই নষ্ট করে না। এরা মানুষের সেই বিশ্বাসের মূল্য, মর্যাদাটা এরা দিতে জানে। আমি এটুকু হলফ করে দায়িত্ব নিয়ে বলতে পারি। এরা ভীষণ সৎ এবং ধার্মিক প্রকৃতির হয়ে থাকে। এরা সৎ জীবনযাপন, সৎ চিন্তা, সৎ ভাবনার মধ্যেই এরা থাকতে চায়, আমি এইটা বলতে পারি। আর একটা জিনিস আমি দেখেছি, এই কন্যা রাশির মানুষেরা না, এরা একটু ভালোবাসার কাঙাল হয়। এরা শুধু একটু ভালোবাসা পেতে চায়। এরা একটু ভালোবাসা আর নিজেদের একটু আত্মসম্মান, এটুকুই এরা প্রে করে, এটাই প্রত্যাশা করে। কিন্তু তার প্রতিদানে দেখা যায় অনেক ক্ষেত্রে এদের সেই প্রাপ্ত সম্মানটুকু, সেই ভালোবাসাটুকু এরা কিন্তু অনেক সময় পায় না। এটাই কিন্তু এদের সবথেকে বড় কষ্ট, এটাই এদের সবথেকে বড় যন্ত্রণা। আর এরা নিজেদের মধ্যে নিজেরাই দগ্ধ হতে থাকে।
আর এরা কাউকে এদের নিজের কষ্ট, ব্যথা, আবেগ, অনুভূতি এরা সহজে কাউকে বুঝতে দেয় না। আর আমি এইটুকু বলতে পারি, অনেকে হয়তো এই কন্যা রাশির মানুষের আবেগ, অনুভব, প্যাশন এরা হয়তো অন্যরাও হয়তো অনেক সময় বুঝতে পারে না। সেটি পরিবার হতে পারে, তার প্রিয় মানুষ হতে পারে, বা তার হাজব্যান্ড, স্বামী হতে পারে। এদের যেন কেউ হয়তো অনেকটা বুঝে উঠতে পারে না। তার কারণ কি জানেন? এরা একটু লাজুক প্রকৃতির হয়ে থাকে। সেই কারণে দেখা যায় অনেক সময় এদের মনের আবেগ, এদের ইমোশান, এদের মনের চাওয়া পাওয়া হয়তো এরা মুখ ফুটে হয়তো কাউকে বলতে পারে না। হ্যাঁ, এই জিনিসটা আমি দেখতে পেয়েছি। সেই কারণে কন্যা রাশির যেসব জাতক জাতিকা আছে তারা অনেক সময় এই কষ্টটা পায়। অর্থাৎ কেমন ব্যাপার বলুন তো? মানে এদের বুক ফাটে তো মুখ ফোটে না, ঠিক আছে? মানে নীরবে সব কষ্ট, দুঃখ, যন্ত্রণা এরা মেনে নেয়, কারণ এরা তো মহা মানবিক। এদের মধ্যে একটা সুন্দর মানবতা আছে। কন্যা রাশির মানুষেরা কিন্তু ভীষণ ট্যালেন্ট এবং ইন্টেলিজেন্ট হয়ে থাকে। এরা যে কোনো বিষয়ের প্রতি এদের ভীষণ দক্ষতা থাকে এবং এরা একটা বিষয় মানে অল্প সময় দেখেই সেই বিষয়টার প্রতি তারা জ্ঞান আহরণ করতে পারে। অর্থাৎ এদের কোনো একটা বিষয় বুঝে নিতে বেশি একটা সময় লাগে না। তার মানে কি, এদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা, এদের মধ্যে কল্পনা শক্তি, এদের মধ্যে মেধা, এদের মধ্যে একাগ্রতা এটা কিন্তু অটুট থাকে। তার কারণে আমি দেখতে পেয়েছি কন্যা রাশির মানুষেরা মানে ভীষণ বুদ্ধিমান এবং এদের মধ্যে ভীষণ বিচক্ষণতা, হ্যাঁ, বুদ্ধিদীপ্ত এদের মধ্যে একটা বিষয় লক্ষ্য করা যায়। আর এদের মধ্যে আত্মবিশ্বাস, যেটাকে বলে সেলফ কনফিডেন্স, এদের মধ্যে একটু আত্মবিশ্বাসটা একটু কম থাকে। এরা মানে যদি কোনো বিষয়ে যদি দুঃখ পায়, আঘাত পায়, এরা ভীষণভাবে ভেঙে পড়ে, ঠিক আছে? এরা সেই অনেক সময় ভাবে যে আমরা হয়তো এই কঠিন পরিস্থিতি থেকে হয়তো বেরিয়ে যেতে পারবো না, হয়তো ইন ফিউচার লাইফে কী হবে, মানে নানাবিধ মানে অলীক কল্পনার জগতের মধ্যে এরা ডুবে যায় সেই সময়টায়। আবার যদি এরা একটু ভালোবাসা বা একটু আনন্দ যা কিছুই পাক না কেন, এরা ভীষণ মনের মধ্যে একটা প্রসন্নতা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। তা আমি এইটা বলতে পারি, এদের মধ্যে একটু সেলফ কনফিডেন্স একটু কম থাকে। আর এরা সাধারণত একটু ভীতু প্রকৃতির হয়ে থাকে। হ্যাঁ, যে মানে অনেক সময় কঠিন পরিস্থিতি, পরিবেশ দেখলে এরা মানে ভীষণ হতবম্বিত হয়ে পড়ে, ঠিক আছে? মানে খুব ডিপ্রেসড হয়ে যায়। আর যেহেতু এদের মাইন্ড ভীষণ সফট, কোমল, নরম, তো এদের যে কোনো তিক্ততার স্মৃতি এদের মাইন্ড থেকে সহজে বেরোতে চায় না। হ্যাঁ, এরা সেই জিনিসটাকে নিয়ে খুব ডিপলি ভাবে। এদের দেখা যায় অনেক সময় মানে কনসাস মাইন্ড আর সাবকনসাস মাইন্ড মানে দুটো যেন মানে ডিটাচ হয়ে যায়, ঠিক আছে? মানে ধরুন একটা জিনিস, একটা স্মৃতি দেখলো, কোনো একটা ঘটনার সম্মুখীন এরা হলো। দেখা যাচ্ছে যখন এরা একা থাকে বা যখন রাতে ঘুমাচ্ছে, তখন ওই ঘটনাটা এদের মাইন্ডে এসে মানে সাড়া দেয়, মাইন্ডের মধ্যে ঢুকে যায় যে কেন আমার লাইফ এরকম হলো, কেন আমি ওই রকম পরিস্থিতির সম্মুখীন হলাম, আমার কি এটা প্রাপ্য ছিল। এই নানাবিধ মানে কল্পনার জগতে, হ্যাঁ, এরা ডুবে যায়। আর এরা তখন বিচলিত হয়ে যায়, ঠিক আছে, ডিপ্রেস হয়ে যায়, ডিপ্রেশনের মধ্যে পড়ে যায়। তখন এদের মধ্যে একটু ডিপ্রেশান, একটু এনজাইটি, এই ধরনের সিমটমগুলো এদের মাইন্ডে তখন কিন্তু তৈরি হয়। এদের মধ্যে একটু শৌখিনতা, মানে বিলাসিতা, সাজসজ্জা
এরা একটু পছন্দ করে ভালো পোশাক, ভালো গাড়ি। আর এরা দেখা যায় যে এদের মানে বাড়িঘর ভীষণ গুছিয়ে রাখে। এদের মধ্যে ভীষণ একটা শৌখিনতা, ঠিক আছে, লক্ষ্য করা যায়। এদের মধ্যে একটু আর্ট, একটু ছবি আঁকা, একটু গান গাওয়া, একটু ড্যান্স করা, মানে বিনোদন জগতের যে জিনিসগুলো এদের কিন্তু ভীষণ পছন্দ হয়, আমি এইটুকু বলতে পারবো। মোটামুটি এদের মধ্যে একটা আর্ট, একটা শিল্প, হ্যাঁ, নিপুণতা এদের মধ্যে লক্ষ্য করা যায়। আর এরা মানে কি বলুন তো, যে অল্পতে খুশি হয়ে পড়ে, আবার অল্পতে দুঃখীও হয়ে যায়। আর এদের মনের মধ্যে একটা অস্থিরতা, চঞ্চলতা লক্ষ্য করা যায়। এরা কিন্তু মানুষকে ভীষণ সহজে বিশ্বাস করে ফেলে, সহজে একটা মানুষকে ভালোবেসে ফেলে, যার কারণে এরা অনেক সময় মানুষের কাছে প্রতারিত হয়, আঘাত পায়, ব্যথা পায়। আর কন্যা রাশির মানুষেরা একটু মানে যেহেতু এরা একটু নরম স্বভাবের মানুষ, এদের মাইন্ডটা ভীষণ সফট, এরা ভীষণ আবেগী, এদের মনের মধ্যে একটু রোমান্টিকতাটা থাকে বেশি। সেই কারণে হয়তো এরা অনেক সময় মানুষের কথার প্যাচে পড়ে যায়, যার কারণে হয়তো অনেক সময় একটা ভুল মানুষকে এরা ভালোবেসে ধোঁকা খেয়ে যায় লাইফে। কিন্তু তারা পরিবেশ পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করতে করতে দুঃখ, আঘাত, যন্ত্রণা মানুষের কাছে ঠকতে ঠকতে একটা সময় এরা প্র্যাকটিক্যালও হয়ে যায়। এরা তখন বুঝতে পারে যে রিয়েল, বাস্তব জিনিসটা কী, এটা কিন্তু এরা পরে অনুধাবন করতে পারে। কন্যা রাশির মানুষের আরেকটা সবথেকে বড় গুণ, যেটা আধ্যাত্মিক চেতনা, মানে ঈশ্বরের প্রতি একটা অগাধ ভক্তি, একটা ভালোবাসা, একটা বিশ্বাস, একটা প্রেম এদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। এরা ঈশ্বর চিন্তা, ঈশ্বর ভাবনা নিয়েই এরা থাকতে পছন্দ করে। আর সবথেকে বড় বিষয় কি, এদের মধ্যে কল্পনা শক্তি তো ভীষণ প্রখর থাকে, মানে ইনটিউশন ক্ষমতাটা এদের মধ্যে বেশি থাকে, যার কারণে এদের মধ্যে একটা জিনিস, যে এই ইউনিভার্স, এই ব্রহ্মাণ্ডের মধ্যে জগতের স্বরূপটা কী আর জীবনের স্বরূপটা কী, এরা সোল, আত্মাকে এরা চিনতে চায়, জানতে চায় যে আত্মার পরমাত্মা কী, যে আত্মাকে কীভাবে কনভার্ট করে পরমাত্মা মানে ঈশ্বর জ্ঞানে, ঈশ্বর ধ্যানে, ঈশ্বর প্রেমে নিজেদেরকে বিলীন করে দেওয়া যায়। এইটা কিন্তু এদের মধ্যে, এই সত্তাটা এদের মধ্যে লক্ষণীয়। এরা নিজের জীবনকে ভীষণ অ্যানালাইজ করতে পারে, জানতে পারে। তা এদের মধ্যে সেই ইনটিউশন ক্ষমতা, সেই আধ্যাত্মিক চেতনা এদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। এরা ভীষণ ধার্মিক হয়। এরা হয়তো নিজেরা মানে পরিপাটি হয়ে থাকতে পছন্দ করে, অবশ্যই এরা একটু লাক্সারিয়াস হয় অবশ্যই, কিন্তু এদের মধ্যে একটা সততা আছে, একটা স্বতন্ত্রতা আছে। এদের নিজের মেধা, এদের নিজের ট্যালেন্ট, এদের নিজের দক্ষতার মানে স্কিল পাওয়ার, এর মাধ্যমে কিন্তু এরা জীবনে এস্টাবলিশমেন্ট হতে চায় এবং হয়েও থাকে। এরা সৎ উপার্জনের মাধ্যমে কিন্তু এরা জীবনের লাক্সারিয়াস ভোগ বিলাস বাসনা যা কিছু এদের মনের মধ্যে তৈরি হয়, এরা কিন্তু সেগুলো করে থাকে, কিন্তু সেটা সৎ উপায়ে, সৎ উপার্জনের মাধ্যমে। কন্যা রাশির মানুষ যারা মানে আছে, তাদের একটা অনেক বড় দুঃখ আছে, যে এমন একটি মানুষ খুঁজে পেলাম না। অর্থাৎ এরা জীবনে যে ধরনের মানুষ পেতে চায়, অর্থাৎ লাইফ পার্টনার হিসেবে, এরা কিন্তু অনেক সময় সেই ধরনের মানুষ পায় না। যার কারণে কন্যা রাশির মানুষদের দাম্পত্য জীবনে নানাবিধ অনেক সময় সমস্যা তৈরি হয়। তা আমি একটা কথা আপনাদেরকে বলবো, যারা আপনারা কন্যা রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনারা যেহেতু পৃথ্বীতত্ত্বের রাশি, তো পৃথ্বী মানে মাটি, জল, এই যে পৃথ্বী, এটা সয়েল, তাই না?
তো আপনারা যেহেতু পিতৃতত্ত্বের রাশি, আর মাটির সঙ্গে আবিষ্ট হয়ে থাকে, জুড়ে থাকে কে? জল, তাই না? তা আপনারা যারা পৃথ্বী রাশি মানে পিতৃতত্ত্বের রাশি মানে কন্যা রাশির জাতক জাতিকারা আপনারা যারা আছেন, আপনারা যদি মোটামুটি জলতত্ত্বের রাশির জাতক জাতিকাদের সঙ্গে আপনারা বিবাহ বন্ধনে, হ্যাঁ, ভালোবাসার বন্ধনে আপনারা আবদ্ধ হন, তাহলে কিন্তু আপনাদের দাম্পত্য জীবনটা সুখের হবে, আমি এটুকু বলতে পারি। আপনারা যদি ধরুন অগ্নিতত্ত্বের রাশি বা বায়ুতত্ত্বের রাশি, এই সব রাশির সঙ্গে আপনাদের লাভ রিলেশন বা দাম্পত্য জীবন অতটা সুখময় হবে না, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। তা আপনারা যেহেতু পিতৃতত্ত্বের রাশি, আপনারা চেষ্টা করবেন যেসব জলতত্ত্বের যে রাশিগুলো আছে সেই সব রাশিদের সঙ্গে যদি আপনাদের বিবাহ বা ভালোবাসার বন্ধন তৈরি হয়, আপনারা কিন্তু খুব সুখে শান্তিতে অন্তত সংসারটা করতে পারবেন। আপনাদের মধ্যে ভালোবাসার মধ্যে একটা বোঝাপড়া, এই জিনিসটা কিন্তু ভালো হবে, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। তা কন্যা রাশির জাতক জাতিকারা মানে আপনাদের মধ্যে সবসময় এমন একটা জিনিস তৈরি হয় যে আপনারা হয়তো অনেক সময় মনে মনে ভাবেন যে এমন একটা মনের মানুষ পেলাম না, তাই না? কিন্তু বিশেষ করে আমি বলবো যারা জাতিকারা আছেন, হ্যাঁ, আপনারা কিন্তু এই জিনিসটা বেশি করে ফিল করেন। আপনারা মানুষের জন্য এত কিছু করেন জীবনে, এরা এদের প্রিয় মানুষ বলুন, আত্মীয় স্বজন বলুন, বন্ধুবান্ধব বলুন, এরা মানে তাদের জন্য জীবনে এত কিছু করবে, ঠিক আছে? নিজের আবেগ, নিজের ইমোশান, নিজের প্রচেষ্টা, নিজের কর্ম সব কিছু তাদের জন্য সঁপে দেবে, ঠিক আছে? কিন্তু দেখা যায় যে কন্যা রাশির মানে জাতক এবং জাতিকারা যখন তারা কোনো কঠিন সমস্যা পরিস্থিতির মধ্যে পড়ে যায়, তখন কিন্তু এরা কাউকে কাছে পায় না। এটা কিন্তু এদের ভীষণ দুঃখের জায়গা এবং যন্ত্রণার জায়গা, যে যাদের জন্য আমরা এত কিছু করি, নিজের মানে স্বার্থকে আমরা কখনোই দেখি না, আর যাদের জন্য এত কিছু করি কিন্তু আমরা কোনো একটা অসুবিধায় পড়লে তাদেরকে কিন্তু সেই কাছের মানুষগুলোকে কিন্তু আমরা পাই না। এটাই হচ্ছে কন্যা রাশির মানুষদের একটা বড় দুঃখের জায়গা, আমি এটুকু হলফ করে দায়িত্ব নিয়ে বলতে পারি। দেখা গেছে কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ যখন মোটামুটি মানে 6th হাউজে, 8th হাউজে, 12 হাউজে অবস্থান করে, এবং বুধ যখন আর মঙ্গল একত্রিত হয়ে যায়, এদের মধ্যে কিন্তু একটা ওই মানে সেতি যে রোগ, ওই যে ঠোঁটে হাতে যে সাদা সাদা ছোপ ছোপ, ওই রোগগুলো কিন্তু হয়ে থাকে। আর এরা সাধারণত বুধ যখন পীড়িত হয়ে যায়, চোখ নাক সংক্রান্ত একটু সমস্যা তৈরি হয়, আর মানে শিশুদের মধ্যে একটু তুতলামি, হ্যাঁ, এই ধরনের সমস্যা দেখা দেয়। আর যখন এরা ভীষণ ডিপ্রেশনে পড়ে যায়, বুধ যখন মঙ্গলের সঙ্গে বা যখন 6th হাউজ, 8th হাউজ, 12 হাউজে অবস্থান করে, তখন এদের মধ্যে একটু ডিপ্রেশন, একটু উন্মাদনা, হ্যাঁ, এই ধরনের সিমটমগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। আর অনেক সময় দেখা যায় যেসব মানে শিশুদের আপনারা দেখতে পারবেন যাদের বুধ একটু পীড়িত থাকে, তাদের মধ্যে একটু তুতলামি এবং মুখ দিয়ে একটু লালা ঝরা, এই ধরনের সিমটমগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। আর মোটামুটি তো সব কিছুই বললাম। আর এরপরে কন্যা রাশিতে যে 3টি নক্ষত্র থাকে, সেই নক্ষত্র নিয়ে আমি নেক্সট একটা ভিডিও তৈরি করব, যে নক্ষত্র ভেদে কন্যা রাশির জাতক জাতিকাদের স্বভাব চরিত্রটা কেমন হয় নক্ষত্র ভেদে, সেই ভিডিওটা আমি একটা নেক্সট টাইমে তৈরি করব।
তা একটা ভিডিওতে তো ডিটেলস এত কিছু আলোচনা করা সম্ভব হয় না, অল্পের মধ্যে দিয়েই আমাদের বলতে হয়। তা যাই হোক, আমি যেটুকু আমার সীমিত জ্ঞানে আলোচনা করলাম, আপনাদের কেমন লাগছে বা লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। তা আমি পরিশেষে একটা কথা বলতে পারি, আপনারা অপরের জন্য বা নিজের কাছের মানুষের জন্য যাই করুন না কেন, তার রিটার্ন সেই সম্মানটুকু কিন্তু আপনারা পান না। আর আপনারা মানে মনের মতন মানুষ পান না, আর আপনাদের অনেকেই সহজে বুঝতে পারে না। এটাই হচ্ছে আপনাদের সবথেকে বড় কষ্টের। তা যাই হোক, আপনাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম, আপনাদের কেমন লাগছে সেটি জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। আর আমি চাই আপনাদের পরিজনদেরকে নিয়ে আপনারা সুখে শান্তিতে থাকুন, আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। যাই হোক, আমার সীমিত জ্ঞানে যেটুকু আলোচনা করলাম আপনারা কমেন্ট করে জানাবেন। তাহলে আজ আসি, পরে কোনো নেক্সট ভিডিও নিয়ে আমি আবার আসব। জয় মা তারা।